নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এখন খুব ঘুরছি, ইন্ডিয়াতে এসেছি এবং এখন আমি নাগপুরে আমার মেজদার বাড়িতে। সকালবেলা 20-25 মিনিট এক্ষুনি আমি এখানে হাঁটলাম। এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। এই বাইরে যাইনি কারণ রাস্তায় বেশ ধুলো আর ধোয়া। এই দেশটা তো জাম্বিয়ার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন পলিউশন ফ্রি নয়, কাজে রাস্তায় যেতে সাহস করিনি। এই বাড়ির ভেতরেই হাঁটাহাঁটি করলাম, 20-25 মিনিট করলাম। এখন আমি একটু তাইচি করব। তাইচি একটা চাইনিজ এক্সারসাইজ, যেটা আমার মনে হয় আমি করে খুবই উপকার পেয়েছি। 7 মিনিট কি 10 মিনিট, এর বেশি কিন্তু লাগে না, এবং এতে করেই আমি কিন্তু যথেষ্ট ফিট আছি। আমি এমনিতেও ফিট, কারণ আমি জাঙ্ক খাবার খাই না এবং খুব কম খাই, দিনে 1বার কি 2বার খাই। এখন ইন্ডিয়াতে দেখো অসুবিধাটা কী হয়, কেন আফ্রিকাতে থাকতে এত ভালো লাগে। ইন্ডিয়াতে যে অসুবিধাটা আমার এখন এই মুহূর্তে হচ্ছে তোমাদের বলি। এই রাস্তার উপরে একটা বাস দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, একটা স্কুলের বাস। এই দেখো, দেখা যাচ্ছে হলুদ রঙের স্কুলের বাস। অনেকক্ষণ ধরে সে স্টার্ট বন্ধ করেনি এবং এই ডিজেলের ধোঁয়াটা চারিদিকে ছড়াচ্ছে। তো যাই হোক, এগুলি সব পার্সোনাল অ্যাওয়ারনেস যাদের থাকে না, তারা এরকম করে। তো আমি এখন একটু তাইচি প্র্যাকটিস করব। তোমরা দেখো আমি কী করে করি, দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। দেখো, খুব সরল, সাধারণ, সস্তা, সুন্দর এবং টিকাও এটাকে বলে। সস্তা, সুন্দর, টিকাও। এই বাড়িটা বেশ জাপানিজই দেখতে, একটু ভুঁড়ি হয়েছে। ইন্ডিয়াতে এসে প্রচুর খাওয়া দাওয়া করছি। যাই হোক, ছুটিটা খুললাম। তাইচি শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং আমার শরীরে খুব একটা মাসেল টাসেল নেই, কিন্তু মাসেলগুলোকে টাইট করে, শক্ত করে। তো প্রথমে আমি করিনি এরকম, এতে করে আমার এই যে ঘাড়ের এখান দিয়ে তো আমাদের ভেগাস নার্ভটাও যায়, সেটাও ঠিক হলো। ডাক্তারি ভাষায় কী বলে জানি না। এই আমাদের যে মেরুদণ্ড বা ঘাড়, যেখানে স্পন্ডিলাইটিসে অনেক মানুষজন ভোগে, সেটাও জায়গাটা ফ্লেক্সিবল থাকলো। তারপরে কাঁধটাকে একটু এরকম করলাম। এগুলি কিন্তু আমি রোজ করি, সিনসিয়ারলি করি, এভরিডে। পৃথিবীর যেখানেই থাকি না কেন, সেই তোমাদের জাপানিজ থিওরিটা মনে আছে, এভরিডে 1%, রোজ 1% করে ইমপ্রুভ করো নিজেকে, দেখবে 100 দিন পরে 100% ইমপ্রুভ হয়ে গেছে। এবার তাইচি মুভমেন্ট একটু এরকম করে নানান রকমের ডিস্টারবেন্স এখানে আসে। আফ্রিকার মধ্যে চুপচাপ জায়গা নয়। যাই হোক, খুবই সহজ তাইচি করা, কিন্তু খুবই উপকারী। অনেকটা রবীন্দ্রনাথের
নাচের নাচের মতো লাগে, কিন্তু খুবই ভালো। এটা গেল একটা মুভমেন্ট। তাইচির আমি কতগুলি বেসিক মুভমেন্ট শিখেছিলাম, তারপরে বাদবাকি মুভমেন্টগুলো তোমরা নিজেরাই বাড়াতে পারো। আমিও দু একটা বানিয়ে নিয়েছি বেসিক মুভমেন্টের সঙ্গে একটু মিক্স করে। আমি যে মুভমেন্টগুলো করি সেগুলি তোমাদের দেখাচ্ছি। কাজে এটা যে একেবারে পুঁথিগত তাইচি তা কিন্তু নয়। নেক্সট মুভমেন্টটা হচ্ছে রক্ষা হয়েছে, বাসটা গেছে, আওয়াজটাও বন্ধ হয়েছে, ডিজেলের ধোঁয়াটাও বন্ধ হয়েছে, বিরক্তিকর। এরপরে নেক্সট মুভমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি করছি। একটু নিচু থেকে, এখান থেকে শুরু করো, একটা হাত এখানে, পুরো মেরুদণ্ডটাকে টুইস্ট করানো হচ্ছে। এই যে পাটাকে ভাঁজ করে রাখি, এটাতে শরীরের ব্যালেন্সটাও বাড়ে। যেগুলি আমাদের মতো যাদের অনেক বয়স, ব্যালেন্স রাখা একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে, কাজে এটা ব্যালেন্স রাখতে সাহায্য করে। দেখো, স্পাইনাল কর্ড ফুল টুইস্ট হচ্ছে। পলিউশনের জন্য একটু কাশি হচ্ছে আমার। আমি এসেছি একেবারে কমপ্লিটলি পলিউশন ফ্রি একটা দেশ থেকে। ইন্ডিয়াতে আসলেই একটু কাশি টাশি হয়। এরপরের মুভমেন্টটা ইম্পর্টেন্ট, খুব একটা ভালো আমি পারি না, তা তোমাদের করে দেখাচ্ছি। খুব স্লো মুভমেন্ট করতে হয়, সবসময় খেয়াল রাখতে পারি না, যার জন্য আমার একটু তাড়াহুড়ো হয়ে যায়। বাট তাইচির মূল সূত্রটাই হচ্ছে খুব ভেরি ভেরি স্লো প্রত্যেকটা মুভমেন্ট। যতটা স্লো মোশনে করবে তত বেশি নিজের ওপরে কন্ট্রোল আসবে, যার জন্যে আমাদের মাইন্ড কন্ট্রোলটাও তাইচি খুব হেল্প করে। এই যে স্লো মুভমেন্টটা করছি, এটার সঙ্গে আমার দেখো পুরো বডিটা তো কোঅর্ডিনেট করে, মাইন্ড, বডি, ব্রেন, যতগুলি মোটর আছে শরীরের, অনেক লক্ষ লক্ষ মোটর আছে। এই যে মুভমেন্ট করছি, অল মোটর, ছোট ছোট মোটর, এই মোটরগুলোকে কোঅর্ডিনেট করছে আমাদের মাইন্ড। কাজেই স্লো মুভমেন্ট করলে আমাদের মাইন্ডটা খুব সেটেল ডাউন হয়, পিসফুল হয়। যেমন
এই মুভমেন্টটা আমার সৃষ্টি করা। এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা মুভমেন্ট আছে স্পাইনাল কর্ডের জন্য, সেটা হচ্ছে এটার সঙ্গে আমি নর্মালি একটা মিউজিক বাজাই, কিন্তু মিউজিকটা এই জন্য বাজাইনি, এটা কপিরাইটের আন্ডারে চলে আসতে পারে, যার জন্য মিউজিকটা দিলাম না। তোমরা একটা চাইনিজ তাইচি মিউজিক ইউটিউবে পেয়ে যাবে, সেই চাইনিজ তাইচি মিউজিক চালিয়ে এই মুভমেন্টগুলি করবে, খুব ভালো হবে দেখবে এর পরের মুভমেন্ট। পা সোজা, কানের পেছনে হাত, বেশ স্ট্রেচ হয়, কিন্তু পায়ের পজিশনটা দেখে নাও। এর পরেরটা এটা ছিল আমার সকালের তাইজি। আর একটা বাকি আছে, ক্যামেরাটা একটু নিচু করতে হবে, সেটা হচ্ছে এরকম। খুব বেশি করার দরকার নেই, ফিট থাকার জন্য যতটুকু দরকার। এবার আরেকটা দেখে নাও মুভমেন্ট, সেটা হচ্ছে এরকম। ক্যামেরাটা আরও একবার আরেকটু নিচু করি। এবার পাটাকে স্ট্রেচ করার জন্যে পাটাকে স্ট্রেচ করছি। একটা লাস্ট বাকি আছে, কোথায় করবো বুঝতে পারছি না, দেখি ওই দেওয়ালটায় করি। সেটা হচ্ছে দেওয়াল ঠেলা। বাস, এখন একটু বিশ্রাম করে একটু পরে আমি করব, কি বলে, একটু পরে আমি প্রাণায়াম করতে বসবো। সেটাও হবে প্রায় 15-20 মিনিট। কাজেই সকালের 1-1.5 ঘন্টা আমি নিজেকে দিই, এবং যারা দিতে পারে না, কে যেন কলকাতায় বলছিল না, কি হলে কি দুর্ভাগা হয়, তা আমি বলি যারা নিজেকে সকালে 1 ঘন্টা টাইম দিতে পারে না, তারা হচ্ছে আসল দুর্ভাগা, সে যে ধর্মেরই হোক না কেন, এটা মনে রাখবে। কাজেই আজকের মতো বাই বাই। ভিডিও যখন সময় পাচ্ছি করছি। এখন এই বেড়াতে এসেছি আত্মীয় স্বজন, দাদা দিদিদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে। কাজেই ভিডিও করার সুযোগ তো আছে, কিন্তু আড্ডা মারতে মারতে সময় চলে যাচ্ছে। তাহলে ভালো থাকবে, আবার দেখা হবে
তাইচি করো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, হাসি খুশি থাকো, প্রাণায়াম করো, কম খাও, একবেলা বা দুবেলা খাও, দেখবে জিন্দগি ঝিঙ্গালালা। এখন যাও, জিতে নাও।